চাঁদা দুই ধরনের হয়। এক ধরনের মানুষের কাছ থেকে চাপ প্রয়োগ করে নেওয়া, যেমন ব্যবসা করলে চাঁদা দিতেই হবে। দাঁড়িয়ে এটা আমাদের প্রতীক, এটা আমাদের বাংলাদেশ জনগণের কাছে চাই দাঁড়িপাল্লায় ভোট দিন। অনেক সময় অনেক দলকে দেখেছেন, কোনোবার তো দাঁড়িপাল্লা দেখেন নাই। একবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয় যুক্ত করে দেখুন, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করব ইনশাল্লাহ। সামনে নির্বাচন, আপনারা কতটুকু আশাবাদী নির্বাচনে? আমরা ইনশাল্লাহ যতটুকু জানতে পারতেছি, বাংলাদেশের প্রায় 80% লোক দাঁড়িপাল্লায় ভোট দিতে আগ্রহী। রংপুরে থেকেই আমরা অত্যন্ত গ্রাম এলাকা থেকে যাচ্ছি, আমরা গ্রাম থেকেই এটা আমরা বুঝতে পারতেছি। আগে অন্য অন্য দল করতো যারা, তারা আমাদের জামাত ইসলামে চলে আসতেছে দলে দলে। আমাদের এটা নিজস্ব পকেট থেকে খরচ হয়েছে, আমরা নিজেই চাঁদা তুলে তুলে গ্রাম থেকে আমাদের পকেট থেকে আমরা টাকা দিয়ে যাচ্ছি। প্রায় 500 টাকা করে আমাদের খরচ হয়েছে। এবং চাঁদা নিয়ে অনেক বিপদ, চাঁদা না, নিয়ে অনেক কথা, আপনি চাঁদার কথাই বললেন। না, চাঁদা না, আমাদের কাছ থেকেই, আমাদের দলীয় লোকের কাছ থেকে আমরা নিতেছি, কর্মীরাই দিতেছি। এটা ইয়ানত, আমাদের ইয়ানত। এই যে চাঁদা দুই ধরনের হয়। এক ধরনের মানুষের কাছ থেকে চাপ প্রয়োগ করে নেওয়া, যেমন ব্যবসা করলে চাঁদা দিতেই হবে। আর আমরা যখন ভালো কাজ করি, যেমন আমরা ইদানিং রাস্তাঘাট গ্রামের অত্যন্ত রাস্তা ভাঙাচোরা থাকে, এইসব আমরা যখন মেরামত করি, আমাদের গ্রামের ধনাত্ম ব্যক্তি, গরিব ব্যক্তি সবার কাছ থেকে চাউল হোক, বাঁশ হোক, এইসব মানে নিয়ে আমরা এইসব মানে এটা আমরা চাঁদা সিস্টেম আর কি। এটা আমরা চাঁদা বলতে পারেন, আমাদের ইয়ানত বলতে পারেন, বা সহযোগিতা বলতে পারেন। আচ্ছা, বিএনপি নিলে চাঁদা, জামাত যদি টাকা নেয় সেটা কি ইয়ানত? এটা ইয়ানত, এটা সহযোগিতা। এটা আমি এই সমাবেশে আছি, আমার নিজের পকেট থেকে 700 টাকা খরচ হচ্ছে, এবং আমরা প্রতি মাসে ইয়ানত দেই। এবং আমাদের বাংলাদেশ জামাতে ইসলাম দল করলে আমাদের নিজেদেরকে টাকা দিয়া আয়ের উৎস আমরা নিজ খুশি মনে দেই। আচ্ছা, অনেকেই আছে জামাত ইসলামের সঙ্গে জড়িত, যাদের ইনকাম সোর্স নাই, খুব কম, তারা কি করেন? তা যার যেমন সামর্থ্য, যার যেমন 10 টাকা সামর্থ্য হলে সে 10 টাকাই দেবে, তার 20 টাকা সামর্থ্য সে 20 টাকা দেবে। আর আমার 100 টাকা সামর্থ্য হয়, আমি 100 টাকা দিই। রংপুর থেকে আমি বলতে পারবো না, আমি কাউনিয়া থানা থেকে যাচ্ছি। প্রায় আমরা 10টা নাইট কোচে চলে যাচ্ছি, 10টা নাইট কোচ। এটা যেহেতু আমাদের বাংলাদেশের প্রতীক, মানে জামাত ইসলামের প্রতীক, এবং এটা আমার বাবার ছিল পুরাতন পাল্লা, এটা আমি নতুন করে রং করে বাঁশ কাইটে আমি আর মিজান ভাই মিলে এই কাজটা করছি।